জোয়ান জোয়ান পোলা পাই না এখন আমার পিছনে সিরিয়াল দেওয়া থাকে, আর তুই এসেছিস বুড়া ভাবলস না আমার সামনে। মহিলা নিয়ে ঘর সংসার করার মতো ইচ্ছা বা মন মানসিকতা কোনোটাই আমার নাই। দেখলে দেখো সবাইরে বইলা দেবো তোমার সাথে আমার সম্পর্ক আছে, তুমি আমার সাথে দেখা করো না, কথা বলো না, বইলা দেবো সবাইরে। এত বড় ছেলে বাসা থাকা সত্ত্বেও, তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি পর পুরুষ নিয়ে বাড়ির মধ্যে বেয়াদব মহিলা, একটা চটকনা তুমি অসভ্য কোথাকার। কি মনে করস হ্যাঁ, সালমান খান না শাকিব খান? তোর মতো বুড়ার ঘর যে আমি এতদিন করছি এটা তো সাত কপালের ভাগ্য। এই সময় কি আসলো? তুমি এখন এখানে কি করো? ভাল লাগে না, তোমরা দেখতে চলে আসছি। তোমার বলছি না এখন আসতে না। হ্যাঁ, তুমি কি আমার ধরা খাওয়া ছাড়বা? শোনো, আমি এত কিছু বুঝি না, আমি এত কিছু জানতে চাই না, আমি তোমার সাথে কিছু কথা বলতে আসছি, কথা বলে তারপরে যাবো। এই আগে আমি যাবো না, তুমি আমার ধাক্কাইলাম, বেরোবো না ঘরের থেকে। আরে তুমি বুঝো ধরা খেয়ে গেলে কি হইব? আমি জানি না ধরা খেয়ে গেলে কি হইব, ধরা খেলে ধরা খাইলাম। এখন যাও, আমি তোমার ফোন দিব, আমি তোমার ফোন দিব। আমি যাব না, বললাম না, তোমার সাথে সময় না দিয়ে আমি যাব না। আরে আমার শাশুড়ি ছেলে সবাই বাসায়, তুমি যাও এখন। থাক। আর আমার জামাই রুমের মধ্যে বসে বসে অফিসের ফাইল দেখতেছে, যদি শব্দ শুনে না দৌড়ে চলে আসবে। তুমি আমি যাও। যাব না, আমি তোমার সাথে সময় না দিয়ে আমি যাবই না। আমি এই যে বসলাম এখানে, যাও না লোক। না আমি যাব না, সম্ভব না। দেখলে দেখো সবাইরে বইলা দেবো তোমার সাথে আমার সম্পর্ক আছে, তুমি আমার সাথে দেখা করো না, কথা বলো না, বইলা দেবো সবাইরে। কি যে বাচ্চাদের মতো জিদ করতেছো, উঠো না। আমি যাব না, বললাম না আমি যাব না। আচ্ছা উঠো, ব্যবস্থা করতেছি, উঠো। শোনো, কোনো কথা বললে না বুঝছো? তোমার আমি স্টোর রুমে রাখতেছি, তারপর এইখানে সবাই কি করতেছে, তারপর আমি সুযোগ বুঝে আসতেছি। ঠিক আছে, ঠিক আছে, চলো। আসো, আর শব্দ করবে না কোনো স্টোর রুমের মধ্যে। আসো আসো, ঢুকো। অন্ধকার তো। আরে অন্ধকার তো, স্টোর রুমে কি আলো থাকবো? তাড়াতাড়ি এসো। ঠিক আছে। আব্বা, আব্বা, ঘরের ভিতরে একটা পরপুরুষ ঢুকছে। পরপুরুষ, কি ঢুকছে? পরপুরুষ। মাঝে মাঝে এই লোকটা আহে আমগো ঘরে, আম্মুর সাথে দেখি 2-3 ঘন্টা থাকে আম্মু লগে। আম্মু কি জানি কইলো, তারপরে লোকটা স্টোর রুমে মনে হয় ঢুকাইলো, দেখলাম। তুমি টাহো চাইয়া রয়েছো, যাইব গা তো। মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে, আমি 2টা চোখ দিয়ে দেখছি। তুমি আহো। হ্যাঁ, এই আমি কি কই স্পষ্ট দেখছস? আমি কি কানা? যদি উল্টা পাল্টা হয়, এই যাইব। উল্টা পাল্টা হইলে একবারে বুঝছি তো কি করুম। চল তাড়াতাড়িও। কি ব্যাপার? তুমি আজকে বাসায় না? তুমি তো বলো আমাকে সাজলে অনেক সুন্দর লাগে, তাই একটু সাজুগুজু করতেছি। নাকি বাইরেটারে যাবো কোথাও? না, কোথায় যাবো? তুমি আজকে বাসায়, তাই সাজতেছি। তুমি বাসায় থাকলে তো আমি সাজি। না, এরকম করে সাজানো তো কোনো সময় জান না, কি জিজ্ঞেস করলাম। আচ্ছা কাজ করো, ওই যে স্টোর রুমের চাবিটা দাও তো একটু। কি স্টোর রুমের চাবিটা দাও একটু, কি করবা? কাজ আছে, একটু দাও। কি কাজ? দাও না, একটু কাজ আছে। কি কাজ আছে বলো? আশ্চর্য ব্যাপার, বলতেছি যে একটু কাজ আছে, চাবিটা দাও। আব্বু, আমি বিতে পথ থেকে গেলাম। চাবিটা দাও। চাবিতে কি করবা? চাবিটা দাও, কাজ আছে একটু আমার। কি কাজটা কি বলবা না? আমার একটা দরকারি জিনিস আছে স্টোর রুমে। কি জিনিস? এত প্রশ্ন করো কেন? সমস্যা কোথায়? তা চাবি করবো না, আজব তো। আচ্ছা চাবিটা দিলে তোমার সমস্যা কি? আমি বুঝতেছি না এই জিনিসটা। বলো কি কাজ, ওইটা আগে বলো। শুধু শুধু কেন দিতে যাবো? স্টোর রুমের চাবি দেওয়ার জন্য কি তোমার কৈফিয়ত দিতে হবে আমাকে? আজব তো, তুমি বাসায় একটা দিন কি শান্তি মতো থাকতে পারো না? শান্তিতে তো আছি, শান্তি তো তুমি নষ্ট করতেছো। আমি নষ্ট করতেছি? আয়সা গেঞ্জাম করতেছো কেন? চাবিটা দাও। প্রত্যেক সপ্তাহ তুমি এমন করো, বুঝতে পারছো? তোমার জন্য আমি কষ্ট করে সাজুগুজু করি, ভালো মন্দ রান্না বান্না করি, আর তুমি এসে মনে করো আমার সাথে গেঞ্জাম করো। কিভাবে গেঞ্জাম করবো ওইগুলো খুঁজে খুঁজে বাইর করে নিয়ে আসো। প্রত্যেক সপ্তাহে তুমি বাসায় থাকো না। স্টোর রুমে কি কিছু না, দাও চাবি দাও। কি বলছো? চাবি দাও। বলছো কি তুমি? কিছু বলি না, দাও চাবিটা হ্যাঁ, দাও। স্টোর রুমে তোমার কোনো কাজের জিনিস নেই, আমি নিজে প্রতিদিন পরিষ্কার করি। স্টোর রুমে তোমার কি এমন কাজ যে প্রতিদিন তোমার পরিষ্কার করতে হয়? তোমার মতো নোংরা তো আমি অপরিষ্কার রেখা দিব?
ঘর নোংরা করে রাখো আর স্টোর রুম পরিষ্কার করো। ওরে বাবারে, ঘর নোংরা করে না, তুমি করো পরিষ্কার? হ্যাঁ, আমার লগে না বেশি বাড়াবাড়ি করো না, তাহলে আজকে থেকে তোমার দিয়ে করাবো পরিষ্কার। এখন কি তুমি চাবিটা দিবা আমারে? না, চাবি দিব না আমি। কেন, সমস্যা কি? চাবি কেন দিবা না তুমি? তোমার কি কাজে জিনিস বলো, আমি নিয়ে আসতেছি। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আসো। দেখি যাও, চলে যাও। আরে ছাড়ো, বললাম না আমি যাবো তোমার সাথে। ছাড়ো। চুপ তো, তুমি আমার সাথে আসো। তোমার কি দরকারি জিনিস স্টোর রুমে পড়ে রয়েছে, আমিও দেখবো। আসো। চলো। দেখো কি আছে তোমার, দেখো তোমার কি আছে। আসো এখানে দেখো। কই কই কি কি এখান থেকে বের করো, বের করো। কই তোমার দরকারি জিনিস, কাজের জিনিস কই? হ্যাঁ, দেখতেছি না তো। দেখবা না কেন? স্টোর রুমে আছে জানো, আর কোথায় আছে জানো না? না হ্যাঁ, ফাইজলামি করো, খুঁজে বাইর করো এখন, বাইর করো। আজকে যদি সপ্তাহে একটা দিন বাসায় থাকো তারপর আমার সাথে গ্যাঞ্জাম করো না, এখন বাইর করো। না পাও না, তারপর বুঝবা তোমার একদিন কি আমার যে কদিন লাগে। খুঁজো, কি নিতে আসছো তুমি স্টোর রুমে? বাইর করো, আমার টাইনা নিয়ে আসছো না? কি জিনিস তোমার স্টোর রুমে, তুমি বাইর করো খুঁজা। এটা কি? এই আঙ্কেলটাই আহে ডেলি। এখানে কি? কই যান খারান? হ্যাঁ, হ্যাঁ চল। এই ধর 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 ধর, দেখ দেখ দেখ। আব্বু গেছে গা, হ্যাঁ, গেছে গা, পলাইছে। ডেলি আহে এরকম, তুমি না থাকতেই বাসায় আয় পরে। যা পড়তে যা। পথ কে দেও এটা? আম্মু। এই কে? আমি কি জানি কে? খাইতে আসো, খাবার দিতেছে। এই এদিকে আসো। খাবার ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি আসো। এই এদিকে আসো, এখানে আসো। আসতে বলছে, এখানে আসো। ছেলের দিকে এরকম ঘোরা ঘোরা তাকাও কেন? হ্যাঁ, কে ওই লোক? কে চোর মনে হয়। চোর? প্রতিদিনই আসে, তারপর আবার আমি যখন বাসায় না থাকি তখনই আসে। তোমার কে বলছে এগুলা? হ্যাঁ, কে বলবো আবার? 2-3 ঘন্টা থাকে বেড়ায়, হে পরে যায়। তার আম্মুর ঘরে। হ্যাঁ, থাপ্পড় দিয়ে না। এই কার থাপড় দিবা? হ্যাঁ, কতদিন যাবত চলতেছে কি চলতেছে? এই যে সার্কাসের চরকি? কতদিন? হ্যাঁ, সত্যি কথা বলবা? উল্টাপাল্টা কথা বললো না। আমি কিন্তু চাইতেছি না যে আমার হাতটা তোমার গায়ে উঠুক। কতদিন যাবত এই সম্পর্ক? কিসের সম্পর্ক? আমার কথার উত্তর দিও, নাহলে কিন্তু একটা দেবো আমি। কি কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক তুমি বুঝো না? তোমার ভাইঙা বলতে হবে এখন ছেলের সামনে। হ্যাঁ, কতদিন যাবত এই চক্কর চলতেছে? কতদিন? সত্যি কথা বলবা তুমি? তাকায় আছো কেন? সত্যি কথা বলো না কেন? হ্যাঁ, বিড়ালের মতো খালি এরকম করে তাকায় থাকো। আশ্চর্য ব্যাপার। কি ব্যাপার? কি হয়েছে তোমার? ধাক্কাও কেন? ফ্রিজ হয়ে গেছো, ফ্রিজ স্ট্যাচু হয়ে গেছো। হ্যাঁ, ধরা পড়ে গেছো আজকে হাতে নাতে নাকি? পর পুরুষ নিয়ে যে এরকম করো, লজ্জা করে না? ছেলেটা বড় হইতেছে না? হ্যাঁ, ভালো লাগে না আমার? আমার এই, ধাক্কাইবা না। বেয়াদব মহিলা, একটা চটকো না তুমি, অসভ্য কোথাকার। ঘুরে ঘুরে তাকাও কেন? হ্যাঁ, আমি কি তোমার অধীনে থাকি নাকি? ফাজলামি করো। এত বড় ছেলে বাসা থাকা সত্ত্বেও, তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি পর পুরুষ নিয়ে বাড়ির মধ্যে, কি বলবো মা, আমার মুখ দিয়ে বের হয় না। ছেলেটা এখানে না থাকতো আরও কিছু তোমাকে আমি বলতাম। শোনো, তোমার সাথে আমার কোনো ঝগড়াঝাটি করার মতো ইচ্ছা বা আমার মন মানসিকতা নাই, কারণ তুমি একটা নোংরা, তুমি ন্যারো মাইন্ডেড। তোমার মতো নোংরা মহিলা নিয়ে ঘর সংসার করার মতো ইচ্ছা বা মন মানসিকতা কোনোটাই আমার নাই। সো বাসা থেকে বের হয়ে যাও। তুই নিজের কি মনে করস? হ্যাঁ, সালমান খান না শাকিব খান? তোর মতো বুড়ার ঘর যে আমি এতদিন করছি, এটা তোর সাত কপালের ভাগ্য, বুঝছ নাই? জুয়ান জুয়ান পোলা পাই না, এখন আমার পিছনে সিরিয়াল দেওয়া থাকে, আর তুই আইসস বুড়া ভাবলস না আমার সামনে? হ্যাঁ, পিছন দাই করবো, সামনে আর কেউ আইব না। যত যাও। সব। যাও। তোর এই পোলা যে বড় করে দিচ্ছি এত বড়, এটা তোর কপালের ভাগ্য। হ্যাঁ হ্যাঁ, পিছন দিয়ে করবো, আর পিছন দিয়ে দেখবা, সামনে নসিব হইব না কোনোদিন। তোর মতো বুড়া তোর জুটবো না, বুঝছ নাই? হ্যাঁ, ফালতু। কপাল লাগে। তোর কপালে মাইয়া জুটবো, তুই আমার মতো একটা জুড়ে তোর দেখাইছ। 14 জেনারেশনের ভাগ্য আমার মতো লোক তুই স্বামী হিসেবে পাই। আবার গায়ে হাত দেওয়া অসভ্য মহিলা, আদিল কোথাকার, বিয়াদব। দেখছো আমি কইছি এরকম লোক আছে, তুমি তো বিশ্বাস করো না, প্রথমে আমার মারতে চাইছো।
যতদিন বাইচা থাকবি কোনো দিন এই মায়ের পরিচয় দিবি না। আর আমি বাসায় না থাকলে যদি কখনো আসে দরজা খুলবি না, কথাটা যেন মনে থাকে, ঠিক আছে?